এরকমটি কখনো তোমার সাথে কি ঘটেছে? তুমি তোমার মোবাইলটি তোমার কোনো বন্ধুর হাতে দিয়েছো, আর পরে তুমি বুঝতে পারলে যে তোমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো তোমার বন্ধু খুলে দেখেছে। অথবা কোনো বন্ধু তোমাকে হোয়াটসঅ্যাপেতে মেসেজ পাঠিয়েছে, আর তুমি কোনো কারণ হেতু তার উত্তর দাওনি, অথচ তুমি সে সময়ে হোয়াটসঅ্যাপেতে অনলাইনে ছিলে। খুব বিশ্রী ব্যাপার না? আজকে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের এমনই 3টি লুকানো ফিচার সম্পর্কে বলবো, যা হোয়াটসঅ্যাপ চ্যাট, ফটো, ভিডিও এবং অনলাইন কার্যকলাপকে গোপন ও সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে। শেষ পর্যন্ত দেখতে ভুলবে না, কারণ শেষের ফিচারটি এমনই একটি ফিচার যা অনেকের হয়তো জানা নেই। প্রথমে বলবো, তুমি তোমার ফোনটি তোমার বন্ধুর কোনো দরকারে তাকে দিয়েছো। তুমি লক্ষ্য করলে যে সে তোমার হোয়াটসঅ্যাপটি ওপেন করে তোমার ব্যক্তিগত চ্যাটগুলি সে দেখছে। ঠিক এই কারণেই হোয়াটসঅ্যাপ তার সিস্টেমেতে চ্যাটলক নামক একটি ফিচার নিয়ে এসছে, যে ফিচারটি তোমার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দ্বারা নির্দিষ্ট কোনো চ্যাটকে লক করে গোপন করতে সাহায্য করতে পারে, যাতে তোমার পারমিশন ছাড়া কেউ ওই চ্যাটগুলি খুলতে না পারে। তাহলে এই হোয়াটসঅ্যাপ চ্যাটলক ফিচারটি কিভাবে অ্যাক্টিভেট করব সেটা দেখাবো। হ্যাঁ, এর জন্য প্রথমে তোমাকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করতে হবে। তারপর তুমি তোমার চ্যাট কন্ট্যাক্ট লিস্ট থেকে যে চ্যাটটিকে লক করতে চাও সেই চ্যাটটিকে ট্যাপ করে সিলেক্ট করতে হবে, এবং তারপর উপরের ডান দিকের কোণে 3 ডট যে অপশানটি আছে তাতে ট্যাপ করে স্ক্রল ডাউন করে লক চ্যাট নামে যে ফিচার আছে তাতে ট্যাপ করতে হবে, এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই চ্যাটটিকে লক করতে হবে। এখন এই চ্যাটটি লক করা ফোল্ডারে চলে যাবে, এবং শুধু কেবলমাত্র তুমি তোমার নিজের বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমে, অর্থাৎ তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই চ্যাটটিকে ওপেন করতে পারবে। তাই কেউ যদি তোমার ফোন ব্যবহার করে তবুও তোমার ব্যক্তিগত চ্যাট সে খুলতে পারবে না, গোপন থাকবে, যেটা আমাদের বর্তমান সময়ে বেশি খুব প্রয়োজন। এর পরবর্তী ফিচারটি আরো বেশি গুরুত্বপূর্ণ। হোয়াটসঅ্যাপেতে তুমি কাউকে তোমার ব্যক্তিগত কোনো ফটো, ভিডিও বা কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠিয়েছ। পাঠাবার পর তোমার মনে হলো যে ওই ফটো, ভিডিও বা ওই যে ডকুমেন্ট যে ব্যক্তিকে পাঠানো হয়েছে, অর্থাৎ প্রাপক ব্যক্তি, চাইলে তার ডিভাইসেতে চিরকাল সেভ করে রাখতে পারে, এবং পরবর্তী সময়ে ওই ব্যক্তিগত ফটো, ভিডিও বা ডকুমেন্টগুলি নিয়ে অপব্যবহার করতে পারে, যেটা পরবর্তী সময়ে তোমার দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। কোনো দুশ্চিন্তা করতে হবে না, কারণ এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ তার সিস্টেমেতে ভিউ ওয়ান্স মোড নামক একটি ফিচার নিয়ে এসছে, যে ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী কোনো ফটো, ভিডিও বা কোনো ডকুমেন্টস পাঠালে প্রাপক ব্যক্তি, অর্থাৎ যাকে পাঠানো হচ্ছে, সে শুধুমাত্র একবার ওই ছবি, ভিডিও বা ডকুমেন্টটা খুলে দেখতে পারবে, আর দেখবার পর ওই ফটো, ভিডিও বা ডকুমেন্টটি অটোমেটিক্যালি ভাবে তার ডিভাইস থেকে অদৃশ্য হয়ে যাবে। ফলে ওই ফটো, ভিডিও বা ডকুমেন্টসগুলি সে আর খুলে দেখতে পারবে না বা সেভ করেও রাখতে পারবে না। এমনকি ওই ফটো, ভিডিও বা ডকুমেন্টগুলোর কোনো স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করে সে রাখতে পারবে না।
কি সুন্দর একটা ফিচার, তাই না? হ্যাঁ, এখন প্রশ্ন হলো এই ভিউ ওয়ান্স মোড কিভাবে তুমি ব্যবহার করে কোনো ছবি, ভিডিও বা ডকুমেন্টস পাঠাবে। এজন্য তুমি যে ফটো বা ভিডিও বা ডকুমেন্টসটি কাউকে পাঠাতে চাও, সেই ফটো বা ভিডিও বা ডকুমেন্টগুলোকে আগে ১ম এ সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তারপর পাঠানোর জন্য যে সেন্ড করার আইকন আছে, তার পাশে থাকা একটা ছোট্ট একটি 1 লেটার আইকন আছে। 1 লেটার মানে ১, একটা 1 লেটার আইকন আছে। ওই আইকনটিতে ট্যাপ করে পাঠিয়ে দিতে হবে। ব্যাস এতটুকু। এই ফিচারটি সংবেদনশীল তথ্য, ব্যক্তিগত কোনো ছবি বা ভিডিও শেয়ার করার ক্ষেত্রে খুব উপযুক্ত একটি ফিচার। হ্যাঁ, তবে মনে রাখতে হবে যে কেউ স্ক্রিন রেকর্ড করার জন্য অন্য কোনো দ্বিতীয় মোবাইল ব্যবহার করতে পারে। তাই কখনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অত্যন্ত সংবেদনশীল তথ্য বা ওইরকম ধরনের কোনো বিষয়বস্তু শেয়ার করার সময় খুব চিন্তা ভাবনা করেই তবেই শেয়ার করবে, নতুবা না। তবে এরকম ধরনের বিষয়বস্তু শেয়ার না করাটাই বেশি উত্তম। এটা মনে রাখতে হবে। এবার শেষের ফিচারটি বলবো, যেটি অনেকের হয়তো জানা নেই। ধরো তুমি কয়েক সেকেন্ডের জন্য তোমার হোয়াটসঅ্যাপটি ওপেন করেছো এবং হঠাৎ করে কেউ তোমাকে মেসেজ করে বলল, আরে আমি দেখলাম যে তুমি অনলাইনে আছো, অথচ তুমি আমার মেসেজের কোনো উত্তর দাওনি কেন? খুব বিশ্রী ব্যাপার না, তাই না? কিন্তু বেশিরভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা জানে না যে নিজের অনলাইন স্ট্যাটাসটি কিভাবে সম্পূর্ণরূপে লুকানো যায়। অর্থাৎ তুমি কখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করছো, কন্ট্যাক্ট লিস্টে থাকা কেউ তোমাকে অনলাইনে আছো তা দেখতে পাবে না। হ্যাঁ, তাহলে তুমি তোমার অনলাইন স্ট্যাটাস কিভাবে লুকাবে? এজন্য হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করতে হবে। তারপর উপরের ডান দিকের কোণে 3 ডট অপশনটিতে ট্যাপ করে সেটিংসে যেতে হবে। তারপর প্রাইভেসি, তারপর লাস্ট সিন অ্যান্ড অনলাইন। এখানে তুমি নোবডি এই অপশনটিতে সিলেক্ট করতে হবে। তারপর হু ক্যান সি হোয়েন আই অ্যাম অনলাইন, এখানে সেম অ্যাজ লাস্ট সিন এটাতে সিলেক্ট করতে হবে। ব্যাস এতটুকু। এটা করার পর থেকেই কন্ট্যাক্ট লিস্টে থাকা কেউ তোমাকে অনলাইনে আছো তা দেখতে পাবে না। এটি তোমার অনলাইন কার্যকলাপকে গোপন রাখতে অনেক বেশি নিয়ন্ত্রণ করে। তাহলে এই ৩টি ছিল হোয়াটসঅ্যাপের গোপনীয় ফিচার, যেটা বেশিরভাগ ব্যবহারকারীর হয়তো জানা নেই। তুমি যদি তোমার হোয়াটসঅ্যাপ চ্যাট ও ব্যক্তিগত তথ্যগুলিকে নিরাপদে রাখতে চাও, তাহলে এখনই এই সেটিং ৩টি চালু করে দাও। আর এ ব্যাপারে কোনো প্রকারের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। এই ভিডিওটি যদি তোমাদের কোনো প্রকার কাজে লাগে তাহলে শেয়ার করতে ভুলবে না। আর এই ধরনের টেক টিপসের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি এমন ভিডিও পোস্ট করি যা তোমাদেরকে প্রযুক্তিগতভাবে আরো স্মার্ট ও নিরাপদ থাকতে সাহায্য করবে। এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা